এখন ছেলে বিপদে পড়ে গেল। আচ্ছা, এখানে কি ভাবার আছে গো? ভেবে আমরা কি বের করবো? তাকে আপন ভাববো? ওদিন পারে বলেছিলাম যে এই আপনকে, একজন উঠে বলছে বউ, বলছে বাবা আচ্ছা বউ আপন কেন? ও বাবা আর বললেন না, আমার বউ মারা গেছে আজকে 5 বছর, আমি হারে হারে বুঝতেছি বউ কত আপন। মানে তার বউ মারা গিয়েছে, এখন ছেলের মোবাইলে দেখে না, ডাকলে আসে না, সময় মতো পায় না, এই যে অভাব, সেই অভাবটা বুঝতে পেরে সে বুঝেছে যে বউ আপন আর কেউ নয়। দেখুন তাহলে আপন কে? বাবা বলছে পুত্রগণ, যদি তোমরা উত্তর দিতে না পারো তাহলে প্রশ্নের উত্তরটা আমাকেই দিতে হবে। দেখুন একজন পিতার কাজ কি? একজন পিতা তার সন্তানকে জ্ঞান দিবে। যে পিতা তার সন্তানকে জ্ঞান দিতে পারে না সে পিতা হতে পারে না। কারণ পিতার দোষে সন্তান মূর্খ হয়, মায়ের দোষে সন্তান দুষ্ট হয়, বংশ দোষে কৃপণ হয়, আর যারা হিসাব করে চলে না তারা দরিদ্র হয়। তাহলে পিতার কর্তব্য জ্ঞান দান করা। আমরা কতটুকু দায়িত্ব পালন করছি আমাদের সন্তানকে জ্ঞান দান করার জন্য? আমরা কি সেটা পালন করছি? করছি না। যদি প্রশ্ন করে সন্তান উত্তর দিতে পারি, মনে করুন আপনার বাড়িতে ছেলের বউ এসেছে, এই যে ছেলের বউ এসে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে আছে, শাশুড়ি এসে বলছে এই বৌমা ওদিকে মাথা দেওয়া যাবে না, এই দিকে মাথা দাও। বৌমা জিজ্ঞাসা করলো আচ্ছা মা এদিকে দিলে কি হয়? দোষ। বৌমা জিজ্ঞাসা করছে কি দোষ? সাফা করবে না। বলছে ও মা আমি কারণটা জানতে চাচ্ছি, চাপা তো করছি না, কারণটা বলুন না। দেখুন বলছে আমারও শাশুড়ি ছিল, আমি কোনোদিন আমার শাশুড়ির মুখে মুখে তর্ক করিনি। আজকালের বউ বাপরে বাপ, মুখে মুখে কি সুন্দর চাপা লাগিয়ে দিল। হ্যাঁ কি গো, দুষ্কার? বউয়ের দোষ না শাশুড়ির দোষ? এখানে কার দোষটা ধরবেন? দোষটা হলো শাশুড়ির। উত্তর দিতে পারছে না সঠিক, কারণ জানতে চাইতেই পারে, কিন্তু আপনি উত্তরও দিবেন না, আবার চাপা দিয়ে বউকে নিচে ফেলিয়ে রাখবেন, ওটা ঠিক নয়। তাই আমাদের সন্তানে যদি প্রশ্ন করে তাহলে পিতা মাতার কর্তব্য তার সন্তানকে সেই জ্ঞানটা দান করা, বুঝিয়ে দেওয়া। ঋষভদেব বলছে তাহলে শুনো, আমি বলে দেই। এই যে বলে দিচ্ছেন, কি বলে দিচ্ছেন গো? বলছে হে পুত্রগণ শ্রবণ করো, যিনি জন্ম মৃত্যু নিবারণের উপদেশ প্রদান করেন তিনি হবেন আপন, আর সবাই হবে পর। তাহলে আপন কে? মানে যিনি জন্ম মৃত্যু নিবারণের উপদেশ দেন তিনি হলো আপন, আর সবাই পর। তাহলে আমরা পর আপন চিনি? চিনি না। যদি বাড়িতে গুরুদেব আসে, কোন শুদ্ধ ভক্ত আসে, জায়গা হয় না, অথচ মেয়ের জামাই আসলে জায়গার অভাব নেই, তাহলে আপনকে কাকে জায়গা দিবেন? আমরা জায়গা পাচ্ছি না খুঁজে খুঁজে, মেয়ের জামাই আসলে জায়গা দিবেন না? গুরুদেব বিদায় করে দেয়, বাবা আপনি জানগা ওই বাড়িতে না জামাই। সুন্দর করে বুঝিয়ে বলে গুরুদেবকে, জামাইকে তো বলা যায় না, কৃপা করে একটু চলে যান ওই বাড়ি। কি আপন জামাই,
মরার পরে জামাই খাড়বে, হ্যাঁ, আমাকে উদ্ধার করে দিবে। এটাই হচ্ছে মায়া। কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, মায়া তার এই সংসারে দেয় নানান দুঃখ। আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে আমরা মায়ার দাসত্ব স্বীকার করেছি। পর আপন চিনি না, পরকে আপন ভেবে মন উজাড় করে দিয়ে ভালোবাসা দিচ্ছি, আর আমার আপনজনকে দূরে সরিয়ে দিচ্ছি। বিনিময়ে কি হচ্ছে? মায়া পিশাচি গলায় বেঁধেছে। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই তিন প্রকার দুঃখ আমাদের প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে। শুধু একটা ভুল, কি ভুল? মানে কৃষ্ণকে ভুলে গিয়েছি, একটা ভুল, আপনকে ভুলে গিয়েছি। এই জন্য গীতা হলো আমাদের সেই জ্ঞান, যে জ্ঞানের দ্বারাতে আমি এই সংসার বন্ধন হইতে মুক্ত হতে পারি, এই জীবন যুদ্ধে আমি জয় লাভ করতে পারি। এখান থেকে জ্ঞান আহরণ করব। শ্রীকৃষ্ণ কিন্তু এখানে বলেছেন, তদ্বিদ্যি পরিপাতেন পরিপ্রশ্চিন সেবা উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানম তত্ত্বদর্শী। হে অর্জুন, যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তুমি একজন তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে যাও। তত্ত্বদ্রষ্টা গুরু, গুরু দুই প্রকার, তত্ত্বদ্রষ্টা, তত্ত্বদ্রষ্টা, বহিরঙ্গ, অন্তরঙ্গ। যিনি ভগবানের তত্ত্বে অবগত। যেমন বীজ মন্ত্রের 5টা অলংকার আছে, গুরুদেব এই অলংকার শিক্ষা দিবেন যে 5টা অলংকারের স্বরূপ কি, কেন বীজের মধ্যে 5টা অলংকার হলো, কোন অলংকারে কোন স্বরূপ দর্শন করতে হয়, ওটাকে বলে বীজ মন্ত্রের ভাব অর্থ। কেউ শিখেছেন? যদি না শিখে থাকেন, গুরুর কাছ থেকে জেনে নেন, শিখুন। গুরুদেব শিক্ষক। আপনি যে বললেন আপন কে, এখানে তো সাধারণ মানুষ যারা আছে প্রশ্ন করে দেখেন তো জিজ্ঞাসা করতে পারেনি, কিন্তু আপন কে উত্তরটা দিতে পারেনি। জিজ্ঞাসা করেছিলাম, না না, যদি কেউ এটা না বুঝে থাকে তাহলে আপনার বুঝে এটা কিন্তু দায়িত্ব। জিজ্ঞাসা করে দেখেন কেউ বুঝছেন কথা। এখানে এত সময় নেই যে আমি এক কথা বারবার বলে বলে বুঝাবো। অল্প কথা, হয়তো ধর্ম অল্প কথা। এক কথা আমি বলে দেন যে এই যে উনি আপন। আমি বলেছি আর সাধারণ মানুষ যে পৃথিবীতে আপনকে, বলেছি কথা। যদি কেউ না বুঝে, এই দুই এক কথায় বারবার বুঝবে না, কয়েকবার শুনতে হবে, তারপরে বুঝতে হবে। এটা একবারেই বোঝা সম্ভব নয়। একটা কথা আমি বলে দিয়েছি, পৃথিবীতে আপনকে, এক কথায় উত্তর। যিনি জন্ম মৃত্যু নিবারণের উপদেশ প্রদান করবেন তিনি আপন। এখন এই উপদেশটা কে দেন? এক কথা বলে দেন উনি। আমরা সৃষ্টিকর্তা কে, উত্তর একটা ঈশ্বর। সেরকম আপনি এক কথা উত্তর বলে দেন যে উনি ঈশ্বরকে। সাধারণ মানুষ বুঝবে। প্রশ্নের উত্তরের শেষ নাই, পরে আসবে ঈশ্বরকে। উত্তরটা যদি ঈশ্বর কিভাবে আসলো, তাহলে একজন বুঝবে কেন? উত্তর কিন্তু অনেক। সাধারণ মানুষ এই জন্য আপনাদের অধিবাসের সময় হয়ে যাবে, তাই আজকে শুনবেন, আরেকদিন সেগুলা শুনবেন, শুনতে শুনতে সবকিছু শিক্ষা লাভ করতে হবে। পৃথিবীতে আপন সুজাগতা, আগে আপন চিনতে হবে। ভাগবতে কিন্তু প্রথম, এই যে প্রথম স্কন্ধ, এই 5ম অধ্যায়, এই তত্ত্বটা কেন বলা হয়েছে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা যেন জানতে পারি, আমরা কাকে ভালোবাসতে পারি, আপনকে ভালোবাসতে পারি। এখন আপন বলতে আমরা কি বুঝি? যিনি জন্ম মৃত্যু উপদেশ নিবারণের উপদেশ প্রদান করেন, তিনি কে? তিনি গুরুদেব। তিনি একজন বৈষ্ণব, তিনি একজন সাধু। সাধু, গুরু, বৈষ্ণব। সাধুগুরু বৈষ্ণব যদি নিষ্কিঞ্চন হয়, সাধুগুরু বৈষ্ণবের মধ্যে আবার ভাগ আছে। ধর্ম হয় না। যম কলি শুক্লাচার্য
এই তিনের গুরু আছে, আবার আমার মহাপ্রভুর গুরু আছে, যার জন্য এখান থেকে তত্ত্ব জানতে বলেছে। কোন গুরুর কাছে তুমি প্রশ্ন করবে, অর্জুনকে সেই কথাটাই বলে দিয়েছেন। সাধুগুরু বৈষ্ণব হলো আপন, বৈষ্ণবের স্বভাব হয় তারিতে পামর, নিজের কার্য নাই তবু যায় পরের গর। এই কলিযুগে একমাত্র বৈষ্ণব ধর্মকে প্রধান বলেছে আমার মহাপ্রভু। যারা এই নাম সংকীর্তন করছেন, এটা আমার মহাপ্রভু কীর্তন। এই শিক্ষাটা মহাপ্রভু দিয়েছেন, এটা কিন্তু অন্য কেউ দেন নাই। মহাপ্রভু নিজে বৈষ্ণব হয়ে বৈষ্ণব আচরণ কেমন হবে, বৈষ্ণব কে, যেমন 1000 ব্রাহ্মণে প্রশ্ন করেছিল যে প্রভু তুমি বারবার বলছো বৈষ্ণব প্রধান, তাহলে বৈষ্ণবকে চেনার উপায় কি, কিভাবে তিনি প্রধান হলেন আর বৈষ্ণবেই বাকে? তদুত্তরে আমার মহাপ্রভু বলেছিলেন, যিনি সারাদিনে একবার হরে কৃষ্ণ বলে সে বৈষ্ণব। বৈষ্ণব তর, বৈষ্ণব তম, বৈষ্ণব উত্তম, এই 3 প্রকার বৈষ্ণবের কথা বললেন। তাহলে প্রথম হলো বৈষ্ণব তর, যিনি একবার কৃষ্ণ নাম নেন তিনিও বৈষ্ণব, তবে বৈষ্ণব তর। যাকে দেখলে শ্রদ্ধা ভক্তি আসে তিনি হলেন বৈষ্ণব তম, আর যাকে দেখা মাত্র মুখে আসে কৃষ্ণ নাম, সেই জনকে জানিবে বৈষ্ণব প্রধান। তাহলে এই পৃথিবীতে বৈষ্ণব হলো সর্বশ্রেষ্ঠ। এই কথাটা ভাগবতে 29 অধ্যায়ে, রাস 5 অধ্যায়ে গোপীরা প্রশ্ন করেছিল, ভজিলে ভজে, না ভজিলে ভজে, ভজিলে ভজে না। এই 3 প্রকার ব্যক্তি কারা? ভজিলে ভজে, না ভজিলে ভজে, ভজিলে ভজে না। তখনই কৃষ্ণ উত্তর দিয়েছিল, যারা ভজিলে ভজে তারা হলো জগতের স্বার্থপর ব্যক্তি, মানে ভালোবাসলে ভালোবাসে, কিছু দিলে কিছু দেয়, মানে দেনা পাওনার মধ্যে ভালোবাসা। এরা হলো ভজিলে ভজে, না হলে ভজন করে না, ভজে না, তোমাকে জিজ্ঞাসা করে না। এরা হলো স্বার্থপর। হে গোপীগণ, এই স্বার্থপর ব্যক্তি যদি ধর্মও করে, শেষে তার ধর্ম অধর্মে পরিণত হয়। মানে স্বার্থের ধর্ম লাস্টিং হয় না, ওটা অধর্ম হয়ে যায়। তাহলে প্রশ্নের প্রথম উত্তর দিলেন। তাহলে দ্বিতীয় উত্তর কি? না বুঝলে ভজে, বলছে সাধু গুরু বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ তারা। যারা না বুঝলে ভজনা করে, মানে বৈষ্ণবে নিজের সম্মানের জন্য চিন্তা করে না, পরের সম্মানের চিন্তা করে, নিজের হিতের চিন্তা করে না, পরহিতের চিন্তা করে। তাই সাধুগুরু বৈষ্ণব হল সর্বশ্রেষ্ঠ। যে কথাটা নৃসিংহদেব নৃসিংহ পুরাণে প্রহ্লাদকেও বলেছিলেন। যখন প্রহ্লাদকে বললেন যে প্রহ্লাদ তুমি আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও, তখন প্রহ্লাদ কৌশলে চেয়ে নিয়েছিলেন যে হে প্রভু, তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে আমাকে এটা দাও। কলিকালে যেন ঘরে ঘরে বৈষ্ণব হয়, কলিকালে যেন ঘরে ঘরে বৈষ্ণব হয়, এটা দাও। নৃসিংহদেব বললেন প্রহ্লাদ, আমি তোমাকে কিছু চেয়ে নিতে বলছি, মানে তোমাকে, তুমি তোমার জন্য কিছু নাও। ঘরে ঘরে যদি বৈষ্ণব হয় তাতে তোমার কি লাভ? কি গো, ওটা তো তোমার লাভ না, তুমি কিছু নেও। বলছে প্রভু
ঘরে ঘরে যদি বৈষ্ণব হয় তাহলে কলিজীবের গতি হবে। কারণ এই যুগ ধর্ম হরিনাম বৈষ্ণব রায় প্রচার করবে। প্রতিদিন বৈষ্ণব ব্রহ্ম মুহূর্তে উঠে এই হরিনাম সংকীর্তন করবে, আর এই হরিনামের বাতাস বেড়াবে, বাতাসে বেড়াবে। যে সকালবেলা উঠবে তার গায়েও কৃষ্ণ নামের বাতাস লেগে যাবে। হে প্রভু, প্রতিদিন বৈষ্ণব ভোগ দিবে, সেই প্রসাদ সবাইকে অল্প অল্প দিবে। প্রসাদ হলো তোমার কৃপা, তাহলে তোমার কৃপা সবাই লাভ করবে। ঘরে ঘরে বৈষ্ণব হলে সবাই তোমার নাম শ্রবণে সহজ হবে। কারণ বৈষ্ণব তো হরিনাম করবে, কেউ যদি করতে না চায় তার কর্ণেও প্রবেশ করবে, তাহলে জীবের কল্যাণ হবে। জীবের যদি কল্যাণ হয় প্রভু, আমার কল্যাণের প্রয়োজন নেই। তুমি জগতের কল্যাণ করো, সবার কল্যাণ করো প্রভু। তুমি এই কলিজীবের কল্যাণ করো, তুমি ঘরে ঘরে বৈষ্ণব প্রদান করো। প্রহ্লাদের এই হেন কথা শুনে নৃসিংহদেব খুব আনন্দিত চিত্তে বলেছিলেন, হে প্রহ্লাদ, আমার ভক্ত এমনই হয়, নিজের চিন্তা না করে অন্যের চিন্তা করে। যে অন্যের চিন্তা করে তার চিন্তা স্বয়ং আমি নিজে করি। মানে যিনি পরের উপকার করে তার উপকার স্বয়ং ভগবান অনাদি আদি গোবিন্দ নিজে করেন, তার চিন্তা করিতে হয় না। এই জন্য সাধুগুরু বৈষ্ণব হলো আপন, গুরুদেব হলো আপন। কারণ জন্মে জন্মের প্রভু, গুরুদেব এক জন্মের প্রভু নয়। জনমে জনমের প্রভু হন তিনি। ভক্তকণ্ঠহার, এই ভক্তকণ্ঠহারে বলেছেন যে যদি গুরুদেব একটা শিষ্যকে উদ্ধার করতে না পারেন, তাহলে গুরুদেবকে বারবার জন্ম গ্রহণ করে পৃথিবীতে আসতে হবে, তার শিষ্যকে উদ্ধার করতে হবে, এটা তার দায়িত্ব। তাহলে উনি কত বড় দায়িত্ব নিয়েছেন। তাহলে এমন আপন কে হবেন? কেউ তো কারো দায়িত্ব নেয় না, কেউ কারো একদিনের পাপ নেয় না। এই জন্য গুরুদেব সমস্ত পাপ বহন করেন। তাই গুরু অতি আপন। কারণ এই সংসার বন্ধন হতে মুক্ত হওয়ার গুরু ভিন্ন অন্য কোনো ভাবে জীবের গতি নেই, গতি নেই, গতি নেই। আর গতি নেই বিদায় ভগবান স্বয়ং এসে গুরু আশ্রয় গ্রহণ করেছেন। কৃষ্ণ পৃথিবীতে এসে গুরু ধরেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু এসেও গুরু ধরেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তারা নিজে গুরু আশ্রয় গ্রহণ করে ভজন তত্ত্ব শিক্ষা দিলেন, নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখাতে লাগলেন। এই জগতে হরিনাম করিতে প্রচার, আপনি হইলেন প্রভু গৌর অবতার। রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে তিনি গৌর অবতার হলেন, শুধু এই জীবকে উদ্ধার করার জন্য ঘরে ঘরে হরিনাম বিলার এবং তিনি স্বয়ং বৈষ্ণব ধর্ম নিজে পালন করেছেন। এবং এই কীর্তন কাকে নিমন্ত্রণ করতে হবে, এখানেও কিন্তু এই কথাটাই বলেছেন, বৈষ্ণব করো আমন্ত্রণ। কাকে নিমন্ত্রণ আমন্ত্রণ করবেন? বৈষ্ণবকে। যে বাগায় যে বাজায় পৃথক পৃথক জনে জনে, কারণ জনে জনে নিমন্ত্রণ করতে বলেছে। এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনে কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা সমস্ত জীব মুক্তি লাভ করিবে সেই ব্যবস্থা করলেন। এই কলিজীব ভজন করে মুক্তি লাভ করতে পারবে না। কলিজীবকে একটা সহজ পদ্ধতি দিতে হবে,
যে পদ্ধতির জায়গাতে দাঁড়াতে তারা অতি সহজে